হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তো অনেক অনেক ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা তারাপীঠে আসছি। তো কাল তারাপীঠের মায়ের দর্শন পূজা সব কমপ্লিট করে আজ সকাল সকাল রেডি হয়ে গেছি। এখান থেকে মায়াপুর নবদ্বীপে ধামে যাব। সময় এখন 5টা মতো। অনেক ভোরে উঠে রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি আছে, সকাল 7টা নাগাদ। আমাদের হোটেলের থেকে স্টেশনের দূরত্ব আধ ঘন্টা মতো। তো এখান থেকে নেমে আমরা গাড়ি করে নিয়েছি। ওই গাড়িতে করে আমরা স্টেশনে পৌঁছাবো। তো ফাইনালি এখন চেক আউট করে রাস্তায় বেরিয়ে গেছি আর হোটেলটাকে একটু বাই বাই করে দিলাম। মায়ের ইচ্ছায় আবার কোনো সময় দেখা হবে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা মায়ের মন্দিরের মতনই এখানেও একটা মন্দির করা হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। গুড মর্নিং। তো সময় এখন প্রায় 6টা মতো বাজে আর আমরা চলে আসছি রামপুরহাট জংশনে। তো এখান থেকে আমরা আজকে মায়াপুর নবদ্বীপ ধামে যাব। তো চলো, আজকে আমাদের ডে 2। কালকে তারাপীঠ দর্শন করেছি, আজকে মায়াপুর দর্শন করব। তো চলো, দেখা হচ্ছে একদম স্টেশনে। আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখানেই আসবে। তো আমরা সবাই এখন এখানেই অপেক্ষা করছি। যেহেতু ট্রেন আসতে একটু লেট করছিল, তাই সবাই আমরা এই গাছের নিচে বসে গিয়েছিলাম। তারপরে একটা ট্রেন ঢুকছিল। তো ফার্স্টে ভাবছিলাম আমাদের ট্রেনটা ঢুকছে, তারপরে দেখলাম এটা একটা মালগাড়ি ছিল যেটা অনেক বড় ছিল। এখানে আমার ভাই চিপস খাওয়া শুরু করে দিয়েছে। তো যেহেতু আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, তো সেখান থেকে আমরা কিছু খেয়ে আসিনি। আর এখন প্রায় 7:30টার মতো বেজে গেছে, আমাদের ট্রেন ঢুকতেও লেট করছে। তাই আমরা সবাই একটু করে খেতে শুরু করে দিয়েছি। এইখানে আমার দুই ভাই সকাল সকালে চিপস নিয়ে বসে গেছে আর এদিকে আমি একটু কেক খাচ্ছিলাম। তো আমরা সবাই অল্প অল্প কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ এরপর আবার ট্রেন ঢুকবে। আবারও প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নি শুরু হবে। তো বন্ধুরা, আমরা সবাই অল্প অল্প করে একটু কেক বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাদের ট্রেন ঢোকার সময় হয়ে গেছিলো আর আমরা দেখলাম আমাদের ট্রেন ঢুকছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে গেছিলাম, মনে হয়েছিল আমাদের বগিটা সামনের দিকে পড়তে পারে। তো এখন সবাই মিলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওই আমাদের ট্রেন ঢুকছে। তো এই ট্রেনে করে আমরা রামপুরহাট থেকে ব্যান্ডেলে পৌঁছাবো। আমাদের যেখানে সিট ছিল সেই বগিটা অনেকটাই সামনে দিয়ে দিয়েছিল আর আমরা অনেকটাই পেছনে ছিলাম। তো যেহেতু এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, তাই জন্য আমরা খুব জোরেই ছুটছিলাম ট্রেনটা যাতে না আমাদের মিস হয়ে যায়। তারপরে ফাইনালি আমরা সবাই উঠতে পেরেছিলাম। ট্রেনে ওঠার পর আমরা নিজের যার যার সিটে বসে গিয়েছিলাম আর সিটে বসার পর প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে। তো বন্ধুরা, প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, পুকুর ভর্তি পদ্ম। ওটা তো ছিল প্রকৃতির একটা সুন্দর মুহূর্ত। তো এখানেও দেখতেই পাচ্ছ অনেকদিন পর এরকম গান শুনলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
ট্রেনের ভেতর প্রায় ১ ঘন্টা মতন আমরা কাটিয়ে ফেলেছি। আর সবারই এখন হালকা করে খিদে পেয়ে গেছিল। তো এখান থেকে আমরা এখন সবাই মুড়ি মাখা খাবো। তো যেটা এখন এই কাকুটা রেডি করছে। তো কত কিছু দিয়ে মুড়ি মাখাটা রেডি করলো। তো আশা করছি অনেক টেস্টি খেতে লাগবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আমরা এখন খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। ঝালমুড়িটা দারুণ টেস্টি ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে আমার এই ছোট্ট ভাইটাও কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো তারপরেই আমরা দেখলাম আমাদের স্টেশন ঢুকছে। ট্রেনটা অনেকটাই স্লো হয়ে গেছে। এবার আমাদের স্টেশন ঢুকছে, আমাদেরকে নামতে হবে। তো তার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি ব্যাগ গুছিয়ে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে আসছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে আবারও একটা ট্রেনের জার্নি শুরু হবে। আর যেহেতু বাইরে প্রচুর গরম, তাই আমরা সবাই একটা করে ওআরএস খেয়ে নিচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, তো এখন আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে কাটুয়া ট্রেন ধরবো নবদ্বীপ মায়াপুর যাওয়ার জন্য। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, আমাদের ট্রেন আছে 11টা নাগাদ। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে। তো চলো দেখা হচ্ছে একদম কিছুক্ষণ বাদ। তো বন্ধুরা, আমরা ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন ঢুকবে 4 নম্বরে। তো এখন আমরা 1 থেকে 4-এ যাচ্ছি সবাই, কারণ আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। তো তারপরে আমাদের ট্রেন চলে আসছিলো আর আমরা সবাই ট্রেনে বসে গেছিলাম। প্রায় 1-2 ঘন্টা মতন লেগেছিল। তো তারপরে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে পৌঁছেছিলাম। এখান থেকেই টোটো করব। আর এখানে অনেকই টোটো পেয়ে যাবে তোমরা। আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো আমরা টোটো করে নিয়েছিলাম। তো এখন টোটোতে উঠছি সবাই। তো এই টোটো করে আমরা হুলোর ঘাটে পৌঁছাবো। টোটো করে প্রায় 15-20 মতো লেগেছিল হুলোর ঘাটে পৌঁছাতে। তো এখানে আবার হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ যেহেতু অনেক ভোরে জার্নি শুরু হয়েছে, তো আমার ভাই এখানে ক্লান্ত হয়ে যাচ্ছিল। যেই বলেছি ক্লান্ত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন জিভ দেখাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি হুলোর ঘাটে। তো স্টেশন থেকে নেমে টোটো করে নিয়েছিলাম আর এখন আমরা পৌঁছে গেছি হুলোর ঘাটে। এখন আমরা নদী পারাপার করব। ঘাট পারাপার করার সময় দেখলাম এত মানুষের ভিড়, তাহলে মন্দিরে কতটা ভিড় হবে। তো আমরা এখন সেটাই বুঝতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি ঘাট পারাপার করার জন্য। আর তোমরা দেখে বলো যে তোমরা কারা কারা এই জায়গাটা আসছো, কমেন্টে অবশ্যই বলবে তোমরা সবাই। আমরা তো নৌকোয় পারাপার করছি না, যেহেতু বৃষ্টি পড়ছিল। আমরা এই টিকিটটা করেছিলাম। তো আমি জানি না এটাকে কি বলে, তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্টে জানাবে। আর ওই দূর থেকে আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি আর ভাবছি আমরাও কখন ওখানে পৌঁছাবো।
তো বন্ধুরা, শুনেছিলাম নাকি এই নদীতে দু রকম জল দেখা যায়, তো সেজন্যে আমি দেখছিলাম যে কখন দেখতে পাবো। তারপরে দেখতে পেলাম ওইদিকে নদীর জলটা একটু হালকা নীল ছিল আর এদিক একটু ঘোলা ঘোলা ভাব আছে, তো এটার কথাই বলা হয়েছিল মনে হচ্ছে। তা আমি তো এটাই লক্ষ্য করতে পারলাম। আর আকাশে প্রচুর মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে অনেক বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে আমরা নদী পার করার পর আমরা টোটো করে নিয়েছিলাম, আমরা টোটোয় করে আমাদের হোটেলে পৌঁছাবো। আর ওই দূর থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা কতই না সুন্দর লাগছে সত্যি। এখন আমরা মন্দিরের একদম কাছে চলে আসছিলাম, কিন্তু এখন আমরা মন্দিরে প্রবেশ করব না। আমরা এখন হোটেলে চেকিং করব, কারণ আমাদের সাথে আমাদের অনেক ব্যাগ আছে। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল নেওয়া হয়েছিল। তো ফার্স্টে এখন আমরা হোটেলে চেকিং করব, ওখানে ব্যাগ আরে রাখবো, ফ্রেশ হব, তারপরে আবার মন্দিরে আসব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।